সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিএস ইলেকট্রনিক্স। তো আজকে আমরা হাজির হয়েছি আর একটা নতুন ফল্ট নিয়ে E7 প্রবলেম ইন্ডাকশন কুকারে। তো আমি স্টেপ বাই স্টেপ চেক করছি, ভোল্টেজগুলো চেক করার পরে আপনাকে বলছি। যখন আমাদের প্রথম অবস্থায় এই পয়েন্টে ভোল্টেজ আসছে কিনা ওটাও দেখতে হবে। এখানে ভোল্টেজ ঠিক আছে, তারপরে এখানে 2.5 কি 3 ভোল্ট ওটাও ঠিক আছে, এখানে 1.2 কি 1 ভোল্ট ওটাও ঠিক আছে। এখানে যে আমাদের আইসি আছে, আইসির মধ্যে 2.5 ভোল্ট ঢুকবে, কোনো কোনো ইয়েতে 3 ভোল্টও হয়, ওটাও ঠিক আছে। তা আমাদের এখানে মোটামুটি ভোল্টেজ সবগুলোই ঠিক আছে। তো এখানে প্রবলেম কী হতে পারে, আমরা ক্যাপাসিটারটা চেক করেছি, ওটাও ঠিক আছে। তো এখানে যে রেকটিফায়ার ডেটা হচ্ছে ওটাও চেক করেছি, ওটাও ঠিক আছে। তাহলে আমাদের বোঝা যাচ্ছে যে আমাদের ভোল্টেজগুলো সবগুলোই ঠিক আছে, ফলটা কোথায় থেকে হচ্ছে। তো আমাদের কি করতে হবে, এই ক্ষেত্রে করণীয় একটাই আছে যে যদি ও সবগুলো ভোল্টেজ ওকে থাকে এবং রেজিস্ট্যান্স ভোল্টেজও ঠিক থাকে, রেজিস্ট্যান্সও চেক করেছি কোনোটা কাটা নেই, রেজিস্ট্যান্সও ঠিক আছে। তো আমাদের এই ক্ষেত্রে করণীয় আছে, এখানে যে 5 ভোল্ট ঢুকছে একটা আছে রেকটিফায়ার ডাউট, এখানে 1 ভোল্টের থেকেও কম ভোল্টেজ ঢুকবে, 0.4 ভোল্ট বা 0.1 পর্যন্ত হয়। তো ও ভোল্টেজটা দেখা যাচ্ছে যে আমাদের এখানে 501 একটা প্রিসেট লাগানো আছে, প্রিসেটটা থেকে ঠিকভাবে কাম করছে না। তো আমরা প্রিসেটটা চেঞ্জ করে দেখব। তো ফ্রেন্ডস, আমি প্রিসেটটা চেঞ্জ করে নিয়েছি, এখানে ভোল্টেজটা চেক করে দেখি, ভোল্টেজটা ঠিকই ঢুকছে এখন, ঠিক আছে। তো এখন আমি জল গরম হচ্ছে কিনা ওটা চেক করবো, চেক করার পরে আশা করি হয়ে যাবে, কারণ ভোল্টেজ যখন অ্যাকুরেট দেখাচ্ছে এখন। তো এখন আমি ওটাকে ফিটিং করে নিয়েছি, দেখবো এখন। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমাদের চুলাটা কমপ্লিটলি ঠিক হয়ে গেছে।